নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার 2021 সালের আগেই কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা দেবে। এবার ডিবিটিতে বড় আপডেট। তো বন্ধুরা, 21শে জুলাইয়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন কৃষক ভাইয়েরা। এমনটাই কিন্তু বিরাট বড় আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, এই মুহূর্তে কৃষক বন্ধুতে বিরাট খুশির খবর। তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন যে কি আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে সামনে 21শে জুলাই শহীদ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ধর্মতলায়। আর তার আগেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, এইবার কি কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে? আর সবচেয়ে বড় কথা, এবার টাকা আসবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। কবে টাকা আসবে, কারা পাবে আর কারা পাবে না, সব আজকে জানিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প ও ডিবিটি আপডেট। তো বলেছে যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প, যেখানে কৃষকদের প্রতি সিজনে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তো এবছর একটা বড় পরিবর্তন এসেছে। টাকা এবার ডিবিটি সিস্টেমে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর ফলে টাকা আসবে দ্রুত, আর মাঝখানে আর কোনো দেরি বা ঝামেলা থাকবে না। এই কারণে টাকা কিন্তু দিতে দেরি হচ্ছে। তো বন্ধুরা, এবারে যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে সেটি হচ্ছে ডিবিটি ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপলেই সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু একসাথেই চলে আসবে। এর আগের বছরগুলিতে যে টাকা দেওয়া হতো সেই টাকাগুলি কিন্তু এক এক করে সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে করে ঢুকতো। তো বন্ধুরা, এবার কিন্তু এক ক্লিকেই সব কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এমনটাই কিন্তু বিরাট পরিবর্তন এসেছে। এরপরে দেখে নেব যে কবে থেকে টাকা আসবে। তো বলা হয়েছে, বিশ্বস্ত সরকারি সূত্র থেকে জানা গেছে 14 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে রাজ্যের বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। মূল লক্ষ্য 21শে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী যেন মঞ্চে উঠেই বলতে পারেন টাকা পৌঁছে গেছে কৃষক বন্ধুদের হাতে। তাই কেউ যদি এখনও না পেয়ে থাকেন তাহলে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা পেতে পারেন। এর পাশাপাশি দেখুন, বলেছে ডিবিটিতে টাকা পেতে হলে কি লাগবে। তো বলা হয়েছে বন্ধুরা যে ডিবিটি এর মাধ্যমে টাকা পেতে গেলে কিছু জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে। যেমন 1 নম্বর আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক থাকতে হবে। 2 নম্বর কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। 3 নম্বর অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। তবেই কিন্তু ডিবিটিতে টাকা পেতে পারেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকে বা কেওয়াইসি করা না থাকে তাহলে টাকা রিলিজ হবে না। অনেক সময় দুয়ারি সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েও ডেটা আপলোড না হলে সমস্যা হতে পারে। এরপর দেখুন, বলা হয়েছে যে কিভাবে টাকা চেক করবেন ঘরে বসেই। অর্থাৎ আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে কিন্তু আপনার টাকা চেক করতে পারবেন যে টাকা ঢুকছে কিনা। তো কি করণীয় দেখুন, বলেছে টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা সেটা জানার জন্য সহজ উপায় হলো মোবাইল SMS চেক করুন। কৃষক বন্ধু ডিবিটি পেমেন্ট আসলে মেসেজে জানিয়ে দেওয়া হয়। 2 নম্বর এটিএম, ব্যাংক অ্যাপ বা ফোনপে, গুগল পে দিয়ে ব্যালেন্স চেক করুন। 3 নম্বরে বলেছে নিকটবর্তী CSC বা ব্যাংক মিত্রর কাছেও গিয়ে স্টেটমেন্ট দেখে নিতে পারেন। অনেক সময় SMS না এলেও টাকা ঢুকে যায়, তাই একবার চেক করে নিন। তো শেষে বলা হয়েছে 21শে জুলাই শুধু শহীদ দিবস নয়, এবার কৃষকদের জন্য আনন্দের দিন হতে পারে। মুখ্যমন্ত্রীর ভাষণের আগেই যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় সেটা হবে সরকার ও কৃষকের মধ্যে আস্থার নতুন সম্পর্ক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।